সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল থেকে 2028 সাল এর মাঝে প্রায় 2.5 বছর শনির ঢাইয়ার কবলে আপনারা থাকতে চলেছেন এবং এই শনির ঢাইয়ার কারণে আপনাদের জীবনে আগত 2.5 বছর ঠিক কী পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি স্কিপ না করে পুরোটাই শুনবেন, কারণ একটি দুটি দিনের বা একটি দুটি মাসের নয়, প্রায় 2-2.5 বছরের কাহিনী আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত করব। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি 2025 সালের 29শে মার্চ শনিবার 11:01 রাতের বেলা শনি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে। আর আমরা জানি চন্দ্র রাশি অনুযায়ী শনি যখন চতুর্থ বা অষ্টমে গোচর করে তখনই কিন্তু শনির ঢাইয়া শুরু হয়ে যায়। লগ্ন রাশি বা সূর্য রাশিতে বা নামক্ষর রাশিতে কখনো কিন্তু শনির ঢাইয়া বা 7.5 প্রকোপ পড়ে না। 7.5 7.5 বছর এবং ঢাইয়া 2.5 বছর। শনি কিন্তু আপনাদের অষ্টমভাবেই গোচর করবে 2028 সালের 23শে ফেব্রুয়ারি বুধবার রাত 8টা পর্যন্ত। তাহলে 29শে মার্চ 2025 থেকে 23শে ফেব্রুয়ারি 2028 এই সময়কালীনে আপনাদের শনির ঢাইয়া চলবে। মাঝে মাঝে শনি বক্রী হয়ে আবার আপনাদের কিন্তু এক ঘর পিছনে বা আগে তিনি কিন্তু গোচরও করবেন। সে বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। এখানে আমরা যে বিষয়ে জানতে চলেছি শনির নক্ষত্রগত গোচর সহ আগত 2.5 বছরে শনির এই ঢাইয়ার কারণে আপনাদের জীবন ঠিক কিভাবে প্রভাবিত হতে পারে। দেখুন, শনিদেব তো কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। শনিদেব সূর্যদেবের পুত্র। শনিদেব যখন জন্মান সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না। এই শুনে শনি ক্রোধান্বিত হন, রেগে যান, রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন। তারপর থেকে সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। আর আপনাদের রাশির অধিপতি কে? সূর্য। তাহলে শনি কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে কারক তত্ত্ব নয়, মারক তত্ত্ব। আবার এই শনিই কিন্তু আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানের অধিপতি এবং এই শনিই কিন্তু আপনাদের রোগঋণ শত্রুভাব অর্থাৎ ষষ্ঠ ভাবের অধিপতি। এতদিন শনিদেব আপনাদের সপ্তম ভাবের অধিপতি সপ্তমভাবেই গোচর করে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছিলেন। এবার আপনাদের আয়ুর্ভাব বা অষ্টমভাবে তিনি গোচর করে তিনি কিন্তু আপনাদের ঢাইয়া শুরু করে দিলেন। দেখুন, আমরা যে আলোচনাটি করতে চলেছি এটি তো ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক বা পার্সোনাল অথবা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। চাইলে যে কোনো স্যাটারডে সানডে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। আর যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, পরিশেষে যেমন আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পরের গ্রহগত গোচরের ছক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। শনি এবং রাহুর সংযোগ থাকছে কোথায়? আপনাদের অষ্টমভাবে। তবে অষ্টমভাবে কিন্তু শনি রাহুর সংযোগ খুব বেশি দিন থাকবে না। রাহু কিন্তু এখানে ঠিক 18ই মে রাশি পরিবর্তন করে আপনাদের প্রবেশ করে যাবে কোথায়? সপ্তমভাবে, এবং কেতু গোচর করে যাবে আপনাদের রাশিতে। আবার বৃহস্পতিও কিন্তু 14ই মে প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের লাভভাবে গোচর করে যাবে বৃহস্পতি। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনি ছাড়া রাহু, গুরু এবং কেতু এই তিনটি গ্রহের কিন্তু গুরুত্বপূর্ণ গোচরও আগত 2.5 বছরের মধ্যে হতে থাকবে। যার জন্য আমরা রাহু, কেতু এবং গুরুকেও আমরা কিন্তু এখানে প্রাধান্য দেব, অন্যান্য প্ল্যানেটকে দেব না। তার কারণ রাহু কেতু একটি ঘর থেকে আরেকটি ঘরে প্রবেশ করতে সাধারণত 2.5 বছর টাইম নেয়, বৃহস্পতি 1 বছর, আর শনি সব থেকে বেশি 2.5 বছর। এজন্যই বলা হয়েছে শনায়ে শনায়ে। শনি মহারাজ যদি কাউকে কোনো পজিটিভ রেজাল্ট দেন বা নেগেটিভ রেজাল্ট দেন সব কিছুই ধীর গতিতে প্রদান করে থাকেন, কারণ অত্যন্ত ধীর লয়ের একটি গ্রহ।
আর চন্দ্রদেব সবথেকে দ্রুততম, 2 থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন। সেম কেস উইথ মার্কারি, বুধ এবং শুক্র, মঙ্গল, এই সমস্ত গ্রহের সাথে আমরা এই প্রত্যেকটা গ্রহই সাধারণত 15 দিন থেকে 1 মাস 1.5 মাসের মধ্যে রাশি পরিবর্তন করে, যার জন্য আমরা এই গ্রহগুলোকে এই অতিরিক্ত লং টাইম স্প্যানের আলোচনা থেকে স্কিপ করেছি। তাহলে এ বিষয়ে আশা করি আপনারা স্পষ্ট ধারণা রাখছেন। এবার দেখুন, নক্ষত্রগত আলোচনা যদি করা যায়, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনিদেব এই 2.5 বছরে বেশিরভাগ সময়ই তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, আর মাঝে মাঝে তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অথবা তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে, অথবা কেতুর নক্ষত্র তিনি অশ্বিনী নক্ষত্রে গোচর করবেন। তাহলে শনিদেব যে সমস্ত নক্ষত্রে গোচর করছেন সবই কিন্তু তার ফেভারেবল নক্ষত্র। প্রথমত শনিদেব 28শে এপ্রিল গোচর করে যাবেন 2025-এর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, নিজের নক্ষত্রে, সেখানেই থাকবেন 2রা অক্টোবর পর্যন্ত। তারপর তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। তারপর আবার তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে ব্যাক করবেন 2026-এর 20শে জানুয়ারি। তারপর তিনি তার মিত্র বুধের নক্ষত্রে গোচর করবেন 17ই মে রবিবার 2026। তারপর আবার নিজের নক্ষত্রে গোচর করে যাবেন 9ই অক্টোবর 2026-এ। শেষমেশ তিনি কিন্তু 2027 সালে যদি দেখেন, তিনি আবার বুধের নক্ষত্রে গোচর করবেন 8ই ফেব্রুয়ারি, তারপর কেতুর নক্ষত্রে 2027-এর 2রা জানুয়ারি, তারপর 20শে অক্টোবর রেবতী নক্ষত্রে গোচর করবেন। তারপর তিনি আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে ব্যাক আসবেন। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে শনির ঢাইয়া আপনাদের চলছে, এটি তো সত্য। শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন। শনির 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহকে কিন্তু তিনি সাধারণত দুর্বলতা প্রদান করেন। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন মোট 4টি হাউসে অর্থাৎ 4টি ঘরে কিন্তু আমরা কালার দিয়ে রেখেছি, বাদবাকি ঘরগুলো কিন্তু হোয়াইট কালারে আছে। যে 4টি ঘরে কালার করা আছে এই 4টি ঘরেই কিন্তু শনির একটা প্রভাব কিন্তু আমরা পরিলক্ষিত করব এই 2.5 বছরে। শনি প্রথম কথা আপনাদের অষ্টমভাবে গোচর করছে, তাহলে অষ্টম ভাবকে প্রভাবিত করবে। আর যে গৃহে শনি অবস্থান করেন সেই গৃহকে খুব দুর্বল করেন না, তবে অষ্টমভাবে বৃহস্পতির ঘরে শনি, এটি খুব একটা শুভ সংযোগও কিন্তু নয়। সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে। লং ডিস্টেন্স জার্নি যতটা এড়িয়ে যাবেন এই আগত 2.5 বছরে সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করতে হবে। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি বা কোনো প্রকার রাগ বিদ্বেষ অশান্তি যদি আপনারা প্রকাশ করেন, তাহলে আখেরে কিন্তু আপনারাই পর্যদস্ত হবেন, ক্ষতি আপনাদের হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে জড়িয়ে পড়া যাবে না। স্বামী স্ত্রী একে অপরের মুখনিসৃত বাণীর দিকে কিন্তু আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করতে হবে। তবে যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারা 100% ভাগ্যবান প্রমাণিত হবেন। এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব। এ সময় যত বেশি আধ্যাত্মিক চিন্তন চেতনাকে আপনারা বৃদ্ধি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার, কারণ এটি কিন্তু ধর্মীয় ত্রিকোণকেও কিন্তু অ্যাক্টিভেট করছে শনি, এটিও কিন্তু সত্য। অনেক জাতক জাতিকাদের আমরা এ সময় তন্ত্রমন্ত্র সাধনা, জ্যোতিষ চর্চা, বাস্তুচর্চা, সংখ্যাতত্ত্ববিদ্যা চর্চা এবং অনেক গোপন বিদ্যার প্রতি কিন্তু আমরা আকর্ষিত হতে পরিলক্ষিত করব। শনির কিন্তু এখান থেকে তৃতীয় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের কর্মস্থান 10th হাউসে। 10th হাউসের অধিপতিকে শুক্র। শুক্র কিন্তু শনির এক প্রকার মিত্র এবং শনির দৃষ্টি 10th হাউসে সাধারণত নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে। আর 10th হাউসে বৃহস্পতি বসে আছে, ওখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 10th হাউস কর্মস্থান। বৃহস্পতি কিন্তু মে মাসের পর কিন্তু আপনাদের লাভভাবে গোচর করে যাচ্ছে, লাভভাবে গোচর করে আপনাদের লাভের মাত্রাকে বৃদ্ধিই করতে চলেছে। তবে কর্মস্থানে শনির দৃষ্টি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। অর্থাৎ যেমন পরিশ্রম করবেন ফলও কিন্তু আপনি ঠিক তেমন পাবেন, কারণ আগেই কিন্তু আমি বলেছি যে শনি মহারাজ কর্মফলদাতা। আর শনিদেব কি বলেন? ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি যদি করতে পারেন তাহলে অবশ্যই দিনের শেষে তিনি কর্মফলদাতা। ঢাইয়া চলাকালীনও তিনি কিন্তু আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ অবশ্যই প্রদান করতে পারেন, কেন করবেন না?
আর দেখুন, শনির কিন্তু অনেক প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করি, কিন্তু আদৌ কি শনির কোনো প্রতিকার কাজ দেয়? অ্যাকচুয়ালি কিন্তু দেয় না। শনির যদি প্রকৃত প্রতিকার কেউ করতে চায়, তাহলে আচার ব্যবহারের পরিবর্তন, নিয়মানুবর্তিতা, নীতি আদর্শ, এই সমস্ত জিনিসগুলিকে আমাদের নিজেদের সঙ্গে প্রাত্যহিক জীবনের অঙ্গ হিসাবে আমাদেরকে নিয়ে চলতে হবে। তবেই কিন্তু শনিদেব আমাদের উপরে সুপ্রসন্ন হন। তবে শনির ঢাইয়া থাকলেও যারা বিশেষ করে অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, গ্যাস, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, বা যারা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন, তারা যদি সঠিক হার্ডওয়ার্ক করতে পারেন, প্ল্যানিং যদি আপনাদের সঠিক হয়, আলসেমি যদি আপনারা না করেন, তাহলে আখেরে কিন্তু আপনারা উপকৃতই হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যারা রাজনীতিবিদ আছেন, পলিটিশিয়ান আছেন এবং যারা সরকারি চাকরিজীবী আছেন, তাদের কিন্তু একটু কঠিন সময়ের সম্মুখীন হতেই হতে পারে। এ সময় আপনার সিনিয়রদের থেকে, পলিটিক্সে আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেই আপনার প্রভাব প্রতিপত্তিতে কিছুটা খামতি আপনারা পরিলক্ষিত করতে পারেন। এমনকি বিভিন্ন যুদ্ধ বিগ্রহ একই সাথে আপনার নিজের গদিকে টেকানোর জন্য বা টেকানোর জন্য আপনাকে কিন্তু অনেক ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় নিতে হতে পারে, যে বিষয়ে শনি কিন্তু আপনাদেরকে শাস্তি প্রদান করতে পারেন। এবারে ইলিগাল ক্রিয়াকলাপের কথা আমি কেন বলছি, তার কারণ দেখুন, রাহু কিন্তু মে মাসে আপনাদের সপ্তমভাবে গোচর করে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা এবং ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ, লটারি, সাট্টা, জুয়া, এই ধরনের জিনিসপত্র, নেশা ভাঙের প্রতি, বিশেষ করে শুকনো নেশার প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। চোখের, ত্বকের বা দাঁতের সমস্যাও কিন্তু আপনাদের বাড়তে পারে। আপনাদেরকে কেউ কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে আপনার চরিত্রকে। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটা প্রকাশ্যে চলে আসতে পারে। সাবধান তো থাকতেই হবে। শরীরের উপরেও একটা প্রভাব পড়বে, একটা অজানা ভয় আপনাদের মধ্যে কাজ করতে পারে, এ বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। দাম্পত্য জীবনে কিছুটা কলহের মাত্রা বৃদ্ধি পেতে পারে, আইনি জটিলতা আপনাদের মধ্যে দেখা যেতে পারে। এ সময় কিন্তু অবশ্যই কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, অন্তত শনির ঢাইয়ার প্রথম 1.5 বছর। আবার পরের যে 1-1.5 বছর, সেখানে দেখুন রাহু কিন্তু আপনাদের গোচর করে যাবে ষষ্ঠভাবে। তখন কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমার 2026-এর সেকেন্ড হাফের পরের থেকে বলছি, তখন কিন্তু আবার আপনারা অবশ্যই নতুনভাবে আপনারা নিজেদেরকে নতুন পথে, নতুনভাবে, নতুন সাজসজ্জায়, নতুন চিন্তাভাবনায় নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও বন্ডিং বাড়বে। রোগ, ঋণ, শত্রু 3টি জায়গা থেকেই আপনারা লাভান্বিত হবেন। এক কথায় বলতে গেলে আপনাদের মধ্যে সমৃদ্ধি আসবে। তবে সেটা 2026-এর সেকেন্ড হাফের পর। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। পরিবার, বাণী এবং অর্থের ভাবে শনির দৃষ্টি যেখানে পড়ছে, আর সেখানকার অধিপতিকে বুধ। বুধের সাথে শনির মিত্রতা তো আছে। আবার শনি কিন্তু একটা সময় বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রেও গোচর করবে। তাহলে যখন শনি রেবতী নক্ষত্রে গোচর করবে এবং শনির দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকছে, সে সময় যদি বুধের কম্বিনেশান ঠিকঠাক থাকে, আপনাদের জন্মছকে যদি শনি ঠিকঠাক পজিশনে থেকে থাকে, যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন। আদারওয়াইজ এই 2.5 বছর আপনাদের মুখনিসৃত বাণীর দিকে খুব খেয়াল রাখতে হবে। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা এক প্রকার অসম্ভব। আর এজন্যই বারবার বলছি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কার সাথে কি কথা বলছেন, কেনই বা বলছেন, কোথায় বলছেন, কী জন্য বলছেন, খুব ভাবনা চিন্তা করে বলুন। কোনো সিদ্ধান্ত জীবনের ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে যদি গ্রহণ করার প্রয়োজনই পড়ে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার, ইমিডিয়েট যেন নেবেন না। যদি বিগ ডিসিশন হয়ে থাকে 48 আওয়ার্স টু 72 আওয়ার্স আপনারা ডিলে করে যান। আর যদি আপনার মধ্যে মাত্রা অতিরিক্ত চঞ্চলতা দেখা দেয়, তাহলে যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, জিমিং সেন্টার, শারীরিক কসরত, এখানে অংশগ্রহণ করুন, মর্নিং ওয়াক করুন, স্পোর্টসের সাথে যুক্ত হন, শরীরের ঘাম ঝরান। এ সময় কিন্তু শনির এই যে ঢাইয়াতে আপনাদের সব কিছুই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি মেনটেন করে চলতে হবে। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। কথায় আছে না, তাড়াহুড়ো শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী। তাহলে ধৈর্য ধরে চলতে হবে। আর শনিদেব নিজেই তো ধীর গতির গ্রহ, তাহলে এ সময় তাড়াহুড়ো হটকারিতা কিন্তু আপনাদের বিরুদ্ধাচারণ করতে পারে, আপনাদের বিরুদ্ধে ফলাফল দিতে পারে।
তাহলে ব্যাংকের ব্যালেন্স, মুখনিসৃত বাণী এবং পরিবার পরিজন, এই তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলতে হবে। শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের পঞ্চম ভাবে। আপনাদের পঞ্চম ভাবে শনির অন্তিম দৃষ্টি থাকলেও একটি জিনিস কিন্তু স্পষ্ট, আপনাদের পঞ্চম ভাবের অধিপতিকে বৃহস্পতি, আর বৃহস্পতি কিন্তু মে মাসের পর থেকে একটানা 1 বছর 2026 সালের মে মাস পর্যন্ত নিজের গৃহকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখবেন। তাহলে 26 সালের মে মাস পর্যন্ত আপনারা সেফ আছেন, কিন্তু তারপর কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা দেবে, বন্ধুবান্ধবদের চক্করে পড়ে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারেন, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারেন, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। স্টক মার্কেটে যদি অর্থ বিনিয়োগ করতে চান 2026 সালের পর খুব ভাবনা চিন্তা করে। 2026-27 সাল এই দুটি বছরেই কিন্তু সিভিল ওয়ারের যোগ আছে ইন্ডিয়াতে। সুতরাং আগে থেকেই কিন্তু আমাদের উচিত অন্তত 2025 সালের মধ্যে কিছু অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়া। সেখানে মাত্র অতিরিক্ত লাভের প্রয়োজন নেই, টাইম মতো আমি যে অর্থটি ফেরত পাবো এই গ্যারেন্টিটুকু যেন অন্তত থাকে। তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার, বাইরের খাদ্য খাবার যত কম খাবেন, ডাইজেশনের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা ভাব, এগুলিও কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। পিতার সাথে সম্পর্ককে আপনাদের অত্যন্ত মজবুত করতে হবে, কারণ দেখুন আপনাদের রাশির অধিপতি সূর্য কিন্তু শনিদেবের পিতা, আর শনির ঢাইয়া শুরু হয়েছে মানে এ সময় আপনাদেরকে অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে বজায় রেখে চলতে হবে। আর যাদের 13 তারিখ, যে কোনো মাসের 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ বা 19 তারিখ জন্ম, আমি স্পেসিফিক ওয়েতে তাদেরকে বলি অবশ্যই ডাইরেক্ট ফেস টু ফেস আমাদের অফিসে এসে সাক্ষাৎ করুন। তা না হলে আপনার জীবনে চলার পথ কিন্তু অত্যন্ত বাধাযুক্ত হতে পারে, পদে পদে বাধাপ্রাপ্ত হবেন এবং আপনি ঠিক করে উঠতে পারবেন না যে কেনই বা এত বাধাপ্রাপ্ত হচ্ছেন। তাহলে আবারও বলছি, যদি যে কোনো মাসের 13, 14, 16 বা 19 তারিখে জন্ম হয়ে থাকে, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর যাদের জন্মছকে শনি বক্রি আছে বা শনি অস্ত আছে অথবা শনি নিম্নস্থ আছে, নিচস্থ আছে বা শনি শত্রুর ঘরে বসে আছে, তাহলে তো অবশ্যই আপনাদের 2025-এর 29শে মার্চের আগে কোনো না কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী বা আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের সাথে এনি টাইম, বা নিউমারোলজিস্টদের সাথেও, ইভেন আর লাল কিতাব শাস্ত্রীদের সাথেও, কেপি শাস্ত্রীদের সাথেও আপনারা কিন্তু সাক্ষাৎ করতে পারেন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে, আপনার চলার পথ অনেকটা মসৃণ হবে। আর দেখুন, প্রেমের জীবনে কিন্তু আপনারা 2026 সালের পর একটু বাধা বিপত্তি পরিলক্ষিত করবেন। সুতরাং যারা প্রেম করে বিবাহের পরিকল্পনা করছেন, আমি বলবো 2025-এর মে মাসের পর থেকে বা 2025-এর জুন মাস থেকে 2026-এর মে মাসের মধ্যে আপনারা প্রেম করে বিবাহটি করে নিন। তো না হলে তারপর কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে না। তখন কিন্তু আপনাদের 5th হাউসের অধিপতি গুরু 12th হাউসে গোচর করে যাবে। আর যদিও সেখানে গুরু উচ্চস্থ হলো 12th হাউস, এই জিনিসটি তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই সময় কিন্তু আপনাদের অবশ্যই যতটা সম্ভব
আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে নজর প্রদান করতে হবে। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, আমি বলবো 2026-এর জুন মাসের আগেই আপনারা গর্ভধারণ করুন, সেটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। 2026-এর জুন মাসের পর থেকে 2028 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত গর্ভধারণের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ কিন্তু নয়। ইভেন 2025-এর মে মাস থেকে 2026-এর শেষ পর্যন্ত প্রায় আপনাদের কিন্তু নতুন করে বিবাহের যোগ কিন্তু তৈরি হওয়াটাও ঠিক নয়, বিবাহ করাটাও কিন্তু ঠিক নয়। স্বামী স্ত্রী খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সামান্যতম ভুল বোঝাবুঝি বিবাহ বিচ্ছেদের দিকেও কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখুন, নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদের ভালো লাগে না। আমি যে পর্যালোচনা এখন করলাম প্রত্যেকের ক্ষেত্রে 100% খাটবে এমনটি তো নয়। কারোর জন্মছকে শনি হয়তো ভালো পজিশনে আছে, কারোর খারাপ পজিশনে, কারক তত্ত্ব মারক তত্ত্ব বিচার করতে হবে। শনি ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ কত ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, আপনার যে গৃহে শনি অবস্থান করছে জন্মছকে, সেখান থেকে দেখতে হবে যে শনির 3টি দৃষ্টি কোথায় কোথায় পড়ছে এবং যে গৃহে অবস্থান করছেন সেই গৃহের অধিপতি কোথায় অবস্থান করছে। সব কিছু দেখার পরই কিন্তু পর্যালোচনা করা যাবে। বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা আপনার কী কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্রে আপনার জন্ম, সব কিছু দেখার পরই কিন্তু সংখ্যাতত্ত্ববিদ্যা এবং লাল কিতাব বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে তবেই কিন্তু 100% অথেন্টিক পর্যালোচনা করা সম্ভব। আদারওয়াইজ না করাটাই কিন্তু বেটার। এর জন্য এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, দেখুন আপনারা তো সূর্যের রাশি, আপনাদের ডাইরেক্ট যে সবসময় শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করতেই হবে এমনটি তো নয়। তবে হ্যাঁ, একটি জিনিস আপনারা মেনে চলতে পারেন যে শনিবার করে একটু ব্ল্যাক ব্লু বেশি করে পড়ুন। আপনারা চেষ্টা করুন শনিদেবের যে প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম, এটি আপনারা 108 বার করে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা জপ করুন। যদি না পারেন শনিদেবের এক এক করে মন্ত্র আপনারা দেখতে পাবেন, গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র পরপর দিতে থাকবো আমি। আপনারা পারলে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ, একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। আর কালো কুকুরদেরকে খাদ্য খাবার দিতে পারেন আপনারা। আর শনি মন্দিরে আপনারা সরিষার তেল, কালো তিল, নীল মোমবাতি, অপরাজিতা ফুল, ধূপ এবং গুড়ের বাতাসা নিয়ে শনিদেবের কাছে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা অর্পণ করতে পারেন। তবে তারও কিন্তু প্রকৃত একটা পদ্ধতি আছে, সিস্টেম জেনে করা উচিত। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। 12টি ঘন্টার 45 থেকে 55 এই সময়টি কিন্তু আপনাদের জন্য শুভ নয়। এই সময়টিতে আপনারা কোনো শুভ কর্ম করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।